লা 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 চুপি 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 কাছে এসে হাতে খানি হাতে রাখো আমায় আপন করো তুমি যে আমারই আমি যে তোমার ও গো প্রিয় লা 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 লা। ও বৌদি, আমার নাম মোনা, টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। অনেক দিদি ভাইরা ভাবছে যে এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি করে। তবে হ্যাঁ বৌদি, সব ভালো পথে ইনকাম করি, কোনো খারাপ পথে ইনকাম করি না। তবে দিদিভাই আমি দেখেছি বর্তমান দিনের অনেক বৌদিরা, তবে সবাই নয়, ঠিক আছে, কিছু কিছু বৌদিরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। কেন রে, কি হয়েছে রে? ও দুনে খাকিরা, টাকার জন্য মানুষ কেউ স্বামী ছেড়ে দিয়ে চলে যায়? আরে বাবা, এক মুঠো নয় কম খাবি, তা বলে স্বামীর সংসারে থাকা যাবে না? তবে আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আছে। হাসি নয়, জীবনে কোনো কুকাজ করি না, স্বামী যা বলে তাই শুনি। যদি আমার দিকে কোনো ছেলে হালকা চোখ মারে আমি মুখ বেঁকে ঘরে চলে আসি। আমি জীবনে ওই সব করি না। তো আমার স্বামী যদি বলে ওঠ তবে উঠি, আর যদি বলে বস তবে বসি। তবে হ্যাঁ বৌদি, মিথ্যে কথা বলবো না, বিয়ের আগে বাদুর তিনেকে আমি হোটেলে গেছি। দেখেছো, যেই বলেছি সেন্টিমেন্টে ঘা দিচ্ছে। আর বা হোটেলে কেন গিয়েছিলাম? মানুষ দীঘায় যায়, পুরী যায়, কেন যায় বলো তো? ঘোরার জায়গা বলে ঘুরতে যায়। যখন আমি ছোটো ছিলাম আমার বাবাকে বলতাম, বাবা হোটেলটা কেমন জিনিস? আমার বাবা বলে, মা তুই বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস। আর যেই বড় হয়েছি না, সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে। আর এরা মনে করলো হোটেলে সেই সব পাওয়া। মাগো, জীবনে কেউ কুকাজ করবি না। এই দেখো না, আমার স্বামী কালকের কোথায় গেছে মানে বলে যায়নি, রাত গড়িয়ে সন্ধ্যা নেমে এসছে, বাড়ি আসেনি। বাড়ি এলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি, তার ভালোবাসা কি। চুরি করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধ গিজের দল বানায় নির্ব। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধ গিটার দল বানায় নির্ব। এরপর চুরি গেলে বাবুদের পেট কেস, কখনো গিয়ে সোনার নেগলে। এরপর চুরি গেলে বাবুদের পেট কেস, কখনো গিয়ে সোনার নেগলে। সকলে সমাজ করে এক রাত ঘৃণা বলে চিৎকার করে মানে চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। আমাদের স্বপ্ন আমাদের চেতনা, কিছুটা মূল্য পেয়ে বাজে বুঝি শোধবোধ। ন্যায় নীতি ত্যাগ করে মানুষ সাহস করে, চুরি হয়ে গেছে আমাদের সীমাবোধ। এরপর কোনো রাতে চাকরটাই অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে। সকল সমাজ তারে এক রাত ঘৃণা বলে চিৎকার করে বলে চোর 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 চোর। এই এসে গেছে মোর মোর মোর। ভালো আছো? ভালো থাকি, তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যাই গো। কেন, কি হচ্ছে? ও দা, সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না। মারি দা, বউ কথা মানে বুঝি বলে বউর সঙ্গে জীবনে মুখ পাতি। ও বৌদি, ব্যাপারটা ওটা নয়, ভয়ে মুখ পাতে বলতে পারছি না। আচ্ছা একটা কথা বলি, তুমি একটা মানুষ কালকের কোথায় গেছে মতো বলে যাওনি, রাত গড়িয়ে সন্ধ্যা নেমে এসছে, বাড়ি আসেনি। এই সারা রাত কোথায় ছিলে? কেন শ্মশানে? শ্মশানে ছিলে? ও দি, তাহলে হয়তো বন্ধু বান্ধবের মা বাবা মারা গেছে, কি বেকারে দাঙ্গা করে সংসারে গন্ডগোল করে লাভ নেই। দেখো, শ্মশানের জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে, বাইরে খুলে বাড়ির মধ্যে। শ্মশানের জামা কাপড়টা বাইরে খুলবে কেন? ও আমার বাপ ঠাকুরদা গল্প করে না, যদি কেউ শ্মশানে মরা পড়তে যায়, তোমরা বলো জামা কাপড় গন্ধ হয় না, বাইরে খুলে বাড়ির মধ্যে। পাগলি কোথাকার, কালকের আমি সারা রাত কিছু পড়িনি। এ বাবা, মানে গোটা রাত বাংলা মদ খেয়ার উলঙ্গ হয়ে কি খোঁজ না। এ তোমার জন্য হেভি একটা জিনিস এনেছি। তো আমার জন্য জিনিস হেভি জিনিস? বৌদি, আমি বলিনি আমার স্বামী আমার এমন ভালোবাসে, যদি বাড়ি আসে আমার জন্য যে কোনো একটা গিফট আনবে। এই সোনার চেয়ে তার থেকে দামি, হিরের নেকলেস তার থেকে দামি, তার উপরে শুধু একবার দেখে না অবাক হয়ে যাবে। আমার স্বামী কি এনেছে না, তা হয়ে যাবে। এ
বাবা, এ কাগজে ডুঙ্গুর মতো, এটা কি? এই দেখো অত্যাধিক গরমে তোমার গায়ে ঘামাচি বেরোচ্ছে, আমার তো এসি কেনার ক্ষমতা নেই, তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম, একটু এসির হাওয়া ধরে এনেছি। হাসি নয়, এটাই ভালোবাসা। আরে বাবা, যদি হয় সুজন আম পাতায় বউজন। তোর আমি একটা কথা বলি, বলো। আশা পথে কোমলের সঙ্গে দেখা হলো, কোমল বলে দেখ দাদা তোর বউ আমাকে 30,000 টাকা ধার করে নিয়েছে, 1 মাসে টাকাগুলো দিচ্ছে না। আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো? কোমল এই কথা বলেছে? বলেছে। কোমল এই কথা বলেছে। সত্যিকারে এতগুলো টাকা নিয়ে আমি কি করি বলো তো? তুমি জানো না? না। তাহলে আমিও জানি না। আমি জানি না বলে নাকি ও জানে না, আমার শোনার দরকার নেই। তুমি রামায়ণে দশরথের নাম শুনেছো? ভূতর বাবা দশরথ কবে? রামায়ণে রামের বাবা দশরথ। ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনু নিয়ে দাঙ্গা করে। করে। জানি জানি জানি। আচ্ছা দশরথের 3টে বউ তুমি জানো? হ্যাঁ, উনি খুব হেকাতে লোক। আমি জানি। এবার তোমার হালকা করে ছিটে দেবো, দিয়ে আরো এক্সট্রা 2টো বিয়ে করো। কোথাকার জল কেরম ভাব ঢালতেছে বুঝতে পারছো? যে গরমের সময় হ্যাঁ। গায়ে কেরম ফোসকা পড়ে না? আমি একটা মেরে দিই। মারো। আচ্ছা তুমি মহাভারতে দ্রৌপদীর কথা শুনোছো? সে তো আমার সব বৌদিরা জানে। আরে দ্রৌপদীর কটা স্বামী বলো তো? পাগলি কোথাকার, আমি একটু আর কি করি। দেখো দিদি ভাই, যদি বলতাম যে আমি দ্রৌপদীর মতো 5টা বিয়ে করব, ওই জন্য চুমখে ম্যানেজ করতে ভয় আছে। ও বৌদি, আমার এই যন্ত্রতে বিশ্বাস নিয়ে 5 টাকা নিয়ে 10টা করবে, শরীর এখন টানতে যে ভালো। আমি 20টা বন্ধ পারবো হাই! না, পারবো খুলে পারবো। এতগুলো টাকা নিয়ে কি কথা বলতে হবে? দেখো তুমি আমার স্বামী বাড়িতে ছিলে, টাকার কথা আমি বলতে পারবো। বলবে না? না, বলবো না। তোমার সঙ্গে তুমি করো, আমার 2 চোখে যেদিকে যায় সেই দিকে চলে যাবো, বলিনি। সংসার লাথি মেরে উল্টে দিয়ে যাবো। কোনো অশান্তি আছে? কোনো দাঙ্গা আছে? আরে বাবা, স্বামী স্ত্রী তো, তাহলে আমি টাকা নিয়ে কি করছি না করছি বিছানা শুয়ে ফুসফুস গুজগুজ করা যাবে না? লোকের সামনে সব খুলে দে। ইয়ে বাবা, আমি তো বিরাট ফাঁসা ফেঁসে গেছি জানো। এখন সেই বন্ধন ব্যাংকের থেকে 50,000 টাকা লোন নিয়েছিলাম। আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার, 3টে ডেট মিস করছে, আজকের আবার ডেট পড়েছে, আমার বাড়ি আসবে। কি করি না? কি বললাম দিদি ভাই, আমার নাম মোনা। টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। এমন নাটক মারবো, এমন কায়দা করব, টাকা চাইবে কি? কেঁদে আরো টাকা দিয়ে চলে যাবে। আর ভাই তুই বম্বে সার হয়ে গেছিস। কি হয়েছে? আমি বম্বে সার? দেখো বৌদি, আমি বন্ধন ব্যাংকের অফিস। ওই হলো লাল কালো সাদা বল। বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছি, তো তোমার ভয়ে বলতে পারি? কেন, কি হয়েছে বল? বলবো? আমি যতবার তোমার বাড়িতে আসি হ্যাঁ। তোমার দেখা পাই দাদা কোথায়? দাদা সব জায়গায়। বুঝতে পারিনি, জামতলা থেকে আর কলকাতা পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা। মানে তোমার স্বামীর কোনো ঠিকই নেই? আমি ওই সব করি না। আমার আন্নটা স্বামী, এই কালকে তো এই মুখ তা তুমি তো বললে পাটি পাটি চল মারবো। এক কথা 4 মানে কথা শিখে কথা বলি। ঠিক আছে। আমি কি বলেছি, জামতলা থেকে আর কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে, ওই জন্য বলছি যেখানে যাবি সেখানে দাদা। ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে। বোঝো। দেখো বৌদি, আমি কি বলি শোনো, যা হওয়ার হয়ে গেছে, আমার টাকা দাও, বাড়ি চলে যাও। ও বৌদি কি হয়েছে? ও বৌদি কি হয়েছে? কি আর কি হয়েছে আমি জানি না। তোমার কি হয়েছে জানো না? তা না বললে বুঝবো কি করে? তবে একটা জিনিস হচ্ছে, সর্বাঙ্গ কামড়াচ্ছে আর গোটাতেও কটকট করছে। ও বৌদি, রোগটা তো নতুন উঠেছে, এখন আমার কি করতে হবে বলো? দেখ, যখনই রোগ হতো, হ্যাঁ। তোর দাদা বাড়ি থাকলে গান করলে শরীর ঠিক হয়ে যেত। তুই একটা গান ধর। আমার বাবার জীবন শুনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে। তো বৌদি, রবীন্দ্রসঙ্গীত চলবে? ও গান শুনলে মৃত্যু বাঁধা। কোনো বাবা নিয়ে আমার বাঁচাবে হবে না। তুই একটা ড্যান্স সাং আমার গান শুরু কর। চায়না সে মালবা চিম্বা বালবা, চায়না সে মালবা চিম্বা বালবা, ভিতরে সে করে ইঞ্জিন ধুক 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 ধুক, করে লোকের খাড়া ইঞ্জিন ধুক 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 ধুক। ও ডার্লিং মোমো, করে লোকের খাড়া ইঞ্জিন ধুক ধুক। করে লোজন খাড়া ইঞ্জিন পুক পুক। আস্তে আস্তে
আসতে এই তো ঠিক ছিল, আবার কি হলো? ওই গান ছাড়লে ব্যামো চাগার দিচ্ছে। গান ছাড়লে ব্যামো চাকার দিচ্ছি, তা তুমি ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার কি করে দেখাবো? তুই যা টাকা দিচ্ছিস ঘরে খেয়ে শেষ। 1 মাস আগে 50,000 টাকা দিচ্ছি, তুমি যেন খেয়ে শেষ করে ফেলেছো। দেখো বৌদি, আমি কি বলি শোনো, আমার খরচার মতো আমি যা টাকা নিয়েছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো করে ডাক্তার দেখিয়ে নে। বাবু বমি করবে যেন। আমি একটা কি বলি শোনো, পরের বার যখন আসবো টাকা নেবো, তবে বাড়ি যাবো। চুমা চুমা দে রে টাকা। কি বললাম কি বললাম কি বললাম? মানুষ টাকা পেলে টাকা চাইবে না, এমন কায়দা করছি টাকা চাইবে কি, কেঁদে আরো টাকা দিয়ে চলে গেছে। কিছু চাই না ঠাকুর, হয় তুমি দেখা দাও, না হয় তুমি টাকা দাও। ওই রে বাবা ফোন রে, ওই রে ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছি? এটা কি যুধিষ্ঠির নস্করের বাড়ি? বাবু না স্ত্রী বলছি। শুনুন, বলুন। আপনার স্বামী রাস্তা যেতে যেতে হ্যাঁ। আরে হাই লাইনে কারেন্টে তার কেটে পড়ে আপনার স্বামী কারেন্টে ধরে মারা গেছে। দাদা ওই সব আর কি মানুষ করে, এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল। আরে শুনুন, হ্যাঁ। আপনি আধার কার্ড আই কার্ড নিয়ে ভিডিও জমা করবেন, হ্যাঁ। ক্ষতিপূরণ হিসাবে আপনি 2 লাখ টাকা পাবেন। দাদা যে খায় চিনি দেখবে তার জোগায় চিন্তা বনে। উডি উডি বাবা, উডি উডি বাবা, উডি উডি বাবা কি দারু। উডি উডি বাবা, উডি উডি বাবা, উডি উডি বাবা কি দারু। যা ভেবেছি তাই হয়েছে চিন্তা কি রে ভাই, যা ভেবেছি তাই হয়েছে চিন্তা কি রে ভাই। আই কার্ডটা আধার কার্ডটা সঙ্গে নিয়ে যাই। উডি উডি বাবা, উডি উডি বাবা, উডি উডি বাবা কি দারু। আজকের কোনো কথা নেই, টাকা নেবো তবে বাড়ি যাই। না না, মেয়ে ছেলে বলে যা মনে করছে তাই। আজকে যদি না টাকা দেয়, অন্য কায়দায় টাকা আদায় কর। কিন্তু বৌদির বাড়িতে দিলাম, বৌদিকে তো দেখা পাচ্ছি না। ও বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি কই রে, কই রে, ও বৌদি, তোমার এই অবস্থা কেন? ও ভাই টাং 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 টাং, আমার সেইটা মরে গেছে রে। ও ভাই, ও বৌদি, কোনটা মরে গেছে? তো দাদা মরে গেছে। দাদা মরে গেছি? দাদা কি করে মরে গেছে? তুই বলি বৌদি আমি টাকা পাই, আমার টাকা দিতে হবে। হ্যাঁ? আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে আমি টাকা নিয়েছি, টাকা দিতে হবে। ভালো কথা। ওই টাকার সন্ধানে যাচ্ছিল, হঠাৎ কারেন্টে তার চোখে পড়ে মরে মরে। ও দাদা কারেন্টের তার চোখে পড়ে মরে গেছে? দেখো তুমি ভেঙে পড়েনি। আমি আমার কে দায়িত্ব নেবে, কে চুম খাবে? ও বৌদি, আমি কি বলি শোনো, মানুষ তো চিরদিন বাঁচে না। আর তাছাড়া দাদা মরে গেছে, তা কি হয়েছে? আমি তো আছি। কোন শালা মারলো? না না, কোন শালা মারলো? এই তোদের গায়ে তো যাওয়া লাগছে কেন? একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি, তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না? আমার বগলে কে সাবান ঘষে দেবে? ধর বাবু, মানুষ মরে গেছে সাবান ঘষতে। আমি কি বলি শোনো, দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো, হয়তো আমি অতটা পারবো না, তবে আমি চেষ্টা করে দেখবো। আবার ঝেড়েছে, এবার রেগে যাচ্ছি গালা। ও বৌদি, তুমি আমার মেরেছো? আমি তোর মারবো কেন? আমি তোর মারবো কেন? তুই আমার স্বামীর জায়গা পূরণ করছিস, আমার ভাল লাগে। ভাল লাগছে। আমি তোর মারবো কেন? তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যা। তুই আমার চুম খেলি কেন? আমি চুম খাইছি? চুম খেলি কেন? মারি বৌদি, আমি চুম খাই। দায়িত্ব নিচ্ছি বলে চুম খাওয়া শুরু। আমি চুম খাইনি। তাহলে 2 দিন পর তো সর্বাঙ্গ চেটে দিবি। দেখো বৌদি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরপর বাড়াবাড়ি করলে আমি বাড়ি চলে। দিদি গো, চিটিং বাজ আমি অনেক দেখেছি। এত বড় চিটিং বাজ পৃথিবীটা আর একটাও দেখিনি। আমি দিদি মহিলা গঠের সেক্রেটারি, আমার কাছে সবাই টাকা নিয়েছে। 1 বছর কাছে সবাই টাকা দিয়েছে। এই দিদি এমন চিটিং বাজ, কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না। ও আমার ধরম বাবা। দিদি, আরে কি হয়েছে, কাঁদছো কেন? ও বোন, আমার বাবা মরে গেছে। ও বৌদি, বাবা নয় দাদা। তোমার স্বামী মারা গেছে? বাবা বাবা ওকে পাগল হচ্ছে কেন? ও বোন, আমার মাতা আর ঠিক নিরে দেরে নারে দেরে ধিং তারাক দিং তারাদের। ও শোনো দিদি, অনেক অভিনয় করেছো, আর আমি কোনো কথা শুনবো না। আমার টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও।
কি হয়েছে? আমি টাকা দিয়েছি। ক টাকা? 30,000 টাকা। আমি 50,000 টাকা দিচ্ছি। দেখ ভাই, তোরা যেমন টাকা দিচ্ছি টাকা তোরা পাবি। আমি কি বলি শোন, সরকার থেকে ঘোষণা করছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় আচ্ছা। তার জন্য করে সরকার 2 লাখ করে টাকা দেবে। এখন তোর দাদার এই আই কার্ডটা ঠিক আছে কি দেখ তো। দেখি। এই দেখ, ইঁদুরে হালকা চেটেছে। দেখি দেখি ও বৌদি, দাদার আই কার্ডের যে অবস্থা, সরকার টাকা দেবে কি? ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে। ও ভগবান, আমার কি সর্বনাশ হলো রে। না না না, এভাবে মূর্ছা হয়ে পড়ে যেও না। এ আমি বেঁচে আছি, এই 2 লাখ টাকা পাবে তোমার মাসি। না এ বাবা, এ মাল তো মরেনি। আরে মালের জন্য কেদাই পাগলা হয়ে যাচ্ছিস। এ তুই মরে মা কালী মরেছিলাম। তা যদি মরলে এলে কি এ ভাবে? যেই জমরাজের কাছে কি জমরাজ বলে, ও শালা এরকম কচি টাটকা বউ রেখা তুমি আমার কাছে ডেংরা মারতে যাচ্ছো বলে লাথি মজে ব্যাগে ফিরে আইছি। তাহলে মরেছে কে? আমি মরি মতো মেশো। তাহলে তোমার জন্য কাঁদবো কেন? যে মরেছে তার জন্য কাঁদবো। কাঁদ, কাঁদ। ও মেশো মেশো। এই, দেখো বৌদি, অনেক নেকামো করেছো, কোনো কথা শুনবো না। টাকা দাও, বাড়ি চলে যাও। শোনো দিদি, অনেক অজুহাত দেখেছো, আমি কোনো কথা শুনবো না। আমার টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। সব তোমার জন্য। হয় টাকা দেবে, না হয় তুমি সত্যি সত্যি মরবে। করেছে গরু ভাগারে, আরে শকুনেতে খায়েছি রে। দাদা আমি শকুন না, তুই শালা ডেমরে কা। না দাদা, আমি শকুনও নয়, ডেমরে কাক নয়, তবে? আমি তো রক্ত চষা। করেছে গরু ভাগারে, এই শকুনেতে খায়েছি রে। স্বামী মোরার প্রতিদান পাবো আমি অনুদান। স্বামী মোরার প্রতিদান পাবো আমি অনুদান। হাসি পায় কাণ্ড দেখে বউ তোমার কপাল ফেটে আগে চাকা খুশে জোরে। বউ তোমার কপাল ফেটে। দাদা সবাই বলে ভাগ্যের চাকা ঘোরে, তা আমার বউয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছিল, আরে পাংচারের রাস্তা ঢালে পড়ে আজা কুকুরে পেশাব করতে চলে। আশার মাথায় মারিলে বাড়ি, এ খন্তি নেড়ে ঘাঁটবে হাঁড়ি। কি হয়েছে? হাঁড়ি আমার, চাল আমার, শুধু যা খন্তিটা যা ও আমার আমার তা আমার হাঁড়ি যদি লোকের না খন্তি নিয়ে না কাটি মারতে না দি, ওর বাবার ক্ষমতা আছে নাড়বে তুমড়ে ভেঙে দেবো। দাদা আমি শুয়ে শুয়ে দেখেছি, এই এমন ভাবে মশার নিচ্ছিল, ঠিক এমন ভাবে খন্তি নাড়তো, আমার ভালো হাঁড়ি পুরো ফুটো করে দিই। শুধু টাকা গলার কাটা, এ শালা বলির পাটা। এ বাবা পাটা। দাদা আমি বলির পাটা না দাদা, আমি ভগবান। ও উন্নত মা। হ্যাঁ দাদা, দেখ দেখ, কোন লোকের বাড়ি যদি একটা ভোগ পাঁটা থাকে, তার সারাদিন মোর কিচ্ছু না হলো 1 থেকে 1.5 টাকা ইনকাম আছে। দেখবে পাড়া যাওয়ার টাইম মতো ভ্যাকসিন ইনজেকশন দেওয়া আছে, দেখবে পাড়া পুরো পটকে যাবে। আশার মাথায় মারিলে বাড়ি, খন্তিনের ঘাটবে হাড়ি। শুধু টাকা গলার কাটা, এ শালা বলির পাটা। কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, মাথা মাজাচ্ছে ঘুরে। বউ তোমার কপাল ফেটে আগে চাকা খুশে জোরে। বউ তোমার কপাল ফেটে। দাদা গো, অমনাথ আমি অনেক দেখেছি, তোমার বউর মতো এত বড় অমনাথি পৃথিবীটা আর একটা দেখিনি। এ আমার বউটা কোন সিরিয়ালে অভিনয় করে বলো দেন দেখি। তোমার বউ আমার কাছে টাকা নিয়েছে, এ বাবা। টাকা দেওয়ার সময় হয়ে গেছে, টাকা চাইতে কি দেখলাম দাদা কালী ঠাকুর বিসর্জন, তোমার বউ সে কি নাচ দাদা, উত্তম। শাড়ি খুলে যাই দাদা, আমি টাকাটা চাইলাম, মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ আমি ওই দিন বাংলা মদ খেয়েছি এ জল দিয়ে খেয়েছি না, থানস আপ দিয়ে মেরেছি না, লবণ দিয়ে থুতু দিয়ে চেটে মেরে দিছি। বাবা এ তো বিশাল মদ করে তৈরি হয়েছে রে। দেখো আমার বউ চিটিং বাজ হতে পারে, জালিয়া দিল। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। দেখ দাদা, রাস্তার ধারে ওই সানের ঘাট পুকুর থাকে, যত পচা পুকুর হোক না কেন, পানা ভর্তি থাকে না কেন, আমাদের মতো ছেলেদের ইচ্ছা হবে ওই পুকুরের পানা সরিয়ে একটা ডুব মারে। তোদের মতো ডেংরাদের কাজ, কোনো ভালো ছেলের এ কাজ হয় না। যা দেবে তোর ডেংরাদের পায়ে কাদা থাকে না, ভালো সানে ঘাট পুকুর যাই দেখেছে, ঠিক সারা পা দিয়ে চলে যায়। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। যুধিষ্ঠির লেখে গানে হারালাম সম্মান, যুধিষ্ঠির লেখে গান হারালাম সম্মান, জীবনটা গেছে ঝরে। বউ তোমার কপাল ফেটে আগে চাকা খুশে জোরে। বউ তোমার কপাল ফেটে।
দিলে অফিসের লোক ডেকে তোমাকে থানাতে তুলে দিতে আমি বাধ্য হবো। এই আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে? হ্যাঁ। আমার বউ তোমার কাছে কত টাকা নিয়েছে? আরে কত টাকা নিয়েছি নিজের বউকে জিজ্ঞাসা করো। এই তুমি ওনার কাছে কত টাকা নিয়েছো? তোর বাবা সে সামান্য টাকা, ওই সব টাকা কেউ কার কাছে ফেলে চায়? এই ক টাকা? একটা বাচ্চা ছেলে চাইবে না। এই 2 টাকা? না, মাত্র 30,000। 30,000 টাকা নাই, বাচ্চা ছেলেরা নেয় না। দেখো বউ যখন টাকা নিয়ে 5 দিন সময় দাও, 100 টাকা ফিরে দেবো। যাও শোনো দাদা, 5 দিনের মধ্যে জন্য টাকাটা বুঝে পাই, ও শাড়িগুলো আমি নাচাবো। যাই তো বলি বাবু আমার টাকা দাও, বাড়ি চলে যাই। তুইও টাকা পাবি? হ্যাঁ। কেন, তুই কি করিস? কেন, আমি তো বন্ধন ব্যাংকের অফিস। ও বাবা, এ তো বন্ধন ব্যাংকের ছাট কাটা ষাঁড় রে। না, এই সেই কালো ষাঁড় কি হয়েছে? জামতলা হাটে ঘোরে, বিরাট ষাঁড়। ও দা, এরা বন্ধন ব্যাংকের অফিসার, লক্ষ্য করে দেখেছো? এরা মেয়েদের টাকা দেবে, ছেলেদের দেবে না। দেয় না। দেখবে মেয়েটা কি ইনকাম করে, এরা সেটা দেখে না। পরবর্তী মেয়েরা টাকা ফেরত দিতে পারবে কিনা এরা সেটা দেখে না। তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না। মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে, মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে, টাইম মতো সেই টাকা ফেরত দিতে পারবে না। সে তার স্বামীর কাছে চাইবে, স্বামীও সেই টাকা দেবে না। তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে। এই দেখো, আমি তো বলছি আমি টাকা নেবো না, হ্যাঁ। ও শুধু বলছে ও বৌদি হেইয়া হেইয়া হেইয়া। আমি বলি দেখ ভাই, আমরা গরিব মানুষ, আমরা টাকা খেলে টাকা শোধ দিতে পারবো না। বলে তুমি নাও না, আমি তোমার থেকে কায়দা করে নিয়ে। আমি বলি তবে যা করে নেয় নিক, অতগুলো টাকা ছেড়ে দেবো। বলে টাকাটা নিয়েছি। ও বাবা, ইয়ে মাল সারাদিন ফোন করে আর বলবে ও বৌদি হেইয়া 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 বলে ই করে। শালা কোনো কথা নেই, শুধু বলে হেই হেই। মার দাই বলিনি। হেই আয় করেছি, একবারে বলেছি। ও ফাঁকা ঘরে বৌদির পেয়ে একবার বলেছ? হ্যাঁ। তুমি কার টাকা দিয়েছো? বৌদি। আমার চেনো না? না। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। না, না। ওই কেন ক্ষমতা বৌদি টাকাটা আদা করে যা। ও বৌদি টাকা দাও, বাড়ি যাও। তো তুই এর আগে 3 বার দিলু। কই তুমি টাকা দিছো? তুই যে আমার ক্ষতি করেছিস, তোর কাছে আমি টাকা পাই না। না না, কোথায় টাকা ঢেলেছি বল? দাদা 1 লাখ টাকার লোন ও তোমার 50 দিয়েছে, তাহলে বাকি 50 তোর কাছে তো দেওয়া আছে। দাদা চিন্তা করতে পেরেছো, 50 টাকা লোন শোধ করতে পারবো বলে 1 লাখ দেওয়ার কথা ছিল। ঠিক আছে বৌদি, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আমার যদি না টাকা শোধ দাও, রাস্তাঘাটে দেখা পেলে তোমার শাড়ি খুলে নেবো। খুলে নে না, খুলে দে, ঘরে যাবো। আয় আয় আয়। লজ্জা বজ্জা তোমার থেকে হারিয়ে গেছে। তুমি আমার ভালোবাসো, এই সত্যি আমি মারা যেতাম। তুই টাকার লোভে পড়ে আমার যদি তোমার অনুভূতি থাকতো না, আমি প্রতিদিন তো জিজ্ঞাসা করতাম এতগুলো টাকা তুমি কি করেছো। তুমি কোন প্রশ্ন উত্তর দাও না। আর প্রশ্ন উত্তর দিতে হবে যে মাসে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো, এতগুলো টাকা তুমি কি করেছো? এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই। তোমার চিকিৎসা করা? তোমার কি হয়েছে? কারণ আমি একজন ব্লাড ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। তবে কেন এতদিন জানাওনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? আমি তোমার স্বামী, আমার জানার অধিকার থাকে। তুমি কেন জানাওনি? আজ এই প্রশ্ন বুঝতে পারলাম, মন থেকে আমাকে মানতে পারোনি। জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি। বলি না একটাই কারণ, যদি তুমি এই কথা শুনতে, এই সোনার সংসার শেষ হয়ে যেত। আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছি না, আর যদি আমি মারা যেতাম, ওরা কেউ কোনোদিন তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। যদি পারো আমাকে ভুলে যেও। মরণ যদি আসে রোগব জীবন দিয়ে, মরণ তোমায় কোনদিন পারবে না তো কেড়ে নিতে। কি করে জানলে তুমি ভুলে যাব গো তোমায়? আমারই টান যে তুমি, তারে কি গো ভোলা যায়? মরণ যদি আসে রোগব জীবন দিয়ে, মরণ তোমায় কোনদিন পারবে না তো কেড়ে নিতে। কি করে জানলে তুমি ভুলে যাব গো তোমায়? আমারই টান যে তুমি, তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়?